বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যেতে চাইলে মেয়েরা, মায়েরা, বোনেরা কেউই যেন ভয় নিয়ে বাঁচতে না হয়। প্রতিদিন অসংখ্য নারী কেবল কথা বলা, কাজ করা, পড়াশোনা করা বা স্বাধীনভাবে বাঁচার অধিকার ব্যবহার করতে গিয়েই হয়রানি, হুমকি আর সহিংসতার মুখোমুখি হন। এটা সেই বাংলাদেশ নয় যে বাংলাদেশ আমাদের স্বপ্নে ছিল। 20 নভেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তুলে ধরলেন নারীদের অনলাইন ও অফলাইন সুরক্ষায় 5টি প্রতিশ্রুতি। একই সঙ্গে প্রতিশ্রুতির বিষয়ে তিনি তার ভাবনাও শেয়ার করেন পোস্টে। এগুলো হলো: 1. একটি জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা থাকবে, যেখানে সাইবার বুলিং, হুমকি, ব্যক্তিগত তথ্য এবং ফাঁস হওয়া তথ্যের বিষয়ে অভিযোগ করতে নারীদের জন্য একটি দ্রুত, সহজ উপায়, যা 24/7 হটলাইন। একটি অনলাইন পোর্টাল, দ্রুত এবং সম্মানের সঙ্গে কাজ করে এমন প্রশিক্ষিত কর্মীদের দ্বারা পরিচালিত হবে। 2. জনজীবনে নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল, যেখানে সাংবাদিক, শ্রমিক, শিক্ষার্থী বা সম্প্রদায়ের নেতা হিসাবে আক্রমণের সম্মুখীন হওয়া নারীরা স্পষ্ট জাতীয় নির্দেশিকা, দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা এবং নিরাপদে অভিযোগ জানাতে পারবে। জনজীবনে অংশগ্রহণের জন্য কোনো নারীকে চুপ করিয়ে রাখা উচিত নয়। 3. ডিজিটাল সুরক্ষা শিক্ষা, স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ওরিয়েন্টেশনের সময় ব্যবহারিক ডিজিটাল নিরাপত্তা দক্ষতা শেখানো উচিত। প্রশিক্ষিত শিক্ষকরা নিরাপত্তা কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করেন এবং বার্ষিক সচেতনতামূলক প্রচারণা তরুণদের আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল বিশ্বে নেভিগেট করতে সহায়তা করে। 4. সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে শক্তিশালী সম্প্রদায় স্তরের প্রতিক্রিয়া, কমিউনিটি হেল্প ডেস্ক, নিরাপদ পরিবহন রুট, উন্নত রাস্তার আলো এবং ট্রমা সংবেদনশীল প্রতিক্রিয়াশীল নারীদের জন্য দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ করে তুলতে পারে। 5. নেতৃত্বে নারীদের অংশগ্রহণের জন্য দেশব্যাপী চাপ, নেতৃত্ব প্রশিক্ষণ, পরামর্শক নেটওয়ার্ক এবং স্কুল, অফিস ও কর্মক্ষেত্রে নারীদের নেতৃত্ব সম্পূর্ণরূপে অবদান রাখতে সক্ষম করতে পারে। যখন নারীরা এগিয়ে যায়, তখন সমগ্র জাতি তাদের সঙ্গে এগিয়ে যায়। তারেক রহমান বলেন, আমাদের রাজনীতি, ধর্ম, জাতি বা লিঙ্গ যাই হোক না কেন, বাংলাদেশি হিসাবে একটি সত্ত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নারীরা নিরাপদ, সহযোগিতাপ্রাপ্ত এবং ক্ষমতায়িত হবে। তাহলে সেটি হবে একটি অপ্রতিরোধ্য বাংলাদেশ। এ সময় সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি আমাদের কন্যাদের এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বাস্তবে পরিণত করার জন্য।